শীত জমিয়েই পড়া শুরু হয়ে গেছে, আর বেশি শীত লাগে সন্ধেবেলার দিকে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে আর একদম অন্যরকম ভাবে পিঠে বানাবো। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি পিঠে বানাই। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দেবো কড়াইতে। দুধটা আগে থেকে জ্বালানো ছিল। দুধের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো চিনি। আতপ চালের গুঁড়ো নিয়েছি, গুঁড়ো দিয়ে দেবো। যতটা পরিমাণ আতপ চাল নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ময়দা। আর দিয়ে দেবো নারকেল কোড়া 1 বাটি। একটু ঠান্ডা হয়ে গেছে, আর হালকা গরম আছে, গরম থাকা অবস্থায় মাখিয়ে নেব। দেখুন মাখানোটা কত সুন্দর হয়েছে, ভাব উঠছে এখনো। এর মধ্যে আর নতুন করে জলও দিতে হলো না, আর ময়দা বা চালের গুঁড়োও দিতে হলো না। ঠিক ডোটা এরকম শক্ত হয়ে গেছে। এবার ছোট ছোট করে গোল গোল করে পিঠে বানিয়ে নেব। হাতের উপর রেখে এইভাবে গোল করে নেব। বাটিগুলো একটু বড় বড় করে নিয়েছি। এখানে আমি খেজুরের দানা গুড় নিয়েছি। এই গুড়টা এই বাটির মধ্যে দিয়ে দেব। বাটির মুখটা সব দিক দিয়ে এইভাবে বন্ধ করে দেব। ঘটের মতো পিঠে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ছোট্ট বোতলে ছিপি নিয়েছি, ছিপি দিয়ে একটু ডিজাইন করে দেবো। একইভাবে বোতলে ছিপি দিয়ে ডিজাইন করে দেবো। দেখুন এটাও দেখতে খুব সুন্দর লাগছে। খেজুরের দানা গুড় দিয়ে পিঠে বানিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন একদম একটা একটা গুড়ের কলসি বসে আছে। সবকটা কিন্তু খেজুরের গুড়ের কলসি। দেখুন যার যা ইচ্ছা সে সেটা নিয়ে চলে যাবে, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে, বেশি লাগবে না খেতে। কড়াই দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো এলাচের দানা। দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে। এবার পিঠেগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। ওপর দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দেবো।
খেজুর গুড়ের কলসি পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুধটা মরে বেশ পিঠের গায়ে গায়ে হয়ে গেছে। কলসিগুলো আগে একটা একটা করে থালায় তুলে নেব। কলসিতে জল পড়ো তাহলে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেজুর গুড়ের কলসি পিঠে। সব পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর ঠান্ডায় মা আর মেঘা তো এতক্ষণ আসেনি, এখন এসছে, এতক্ষণ পড়ছিল মেঘা। মেঘা না, মেঘা এসে একটু সরে বসো। হ্যাঁ দেখো সোয়েটার খুলে দিয়েছিস। আমার এত ঠান্ডা লাগছে, ঠান্ডা ধরেছে, ওটা না ঠান্ডা লাগে না। ঠান্ডা বলেছি ওদের এখন রক্ত গরম না। আগে ঝোলটা খেয়ে নে, গরম গরম তো। ভেতরে গুড়টা দেখুন একদম গলে জল হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। তুই খা নাকি? ওভাবে ধরলে হবে না, এইভাবে ধরতে হবে। আমি যেভাবে ধরেছি এইভাবে ধরতে হবে, নইলে খেতে পারবো না। ভালো করে মেঘা দেখো কত সুন্দর ভাবে ধরে। কই মুখটা তোল দেখি কিরম লাগছে তোর। ও চুপ। খেজুরি গুড়টা দেখো কি সুন্দর লেগেছে না আমার, দারুণ হয়েছে। খেজুরি গুড়টা দেখুন তখন কিন্তু আঠা আঠা ছিল, আর এখন গরম পেয়ে জল হয়ে গেছে, আর ঝরে ঝরে পড়ছে খেজুরের গুড়। মার কেমন লেগেছে? ভালো লেগেছে। খেতে খেতে গুড় আমার এই দুই সাইডের মুখে লেগে গেছে, চিটচিট করছে। আমার এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। যে সকল বন্ধুরা এখনো ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি, আপনারা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।